আজকের বিষয়টা একটু গম্ভীর, একটু অন্যরকম। বিষয়টা হলো বাঙালি। হ্যাঁ, এই বাঙালি। আমি এদেশের অনেক স্টেটে ঘুরেছি, আর সে সময় বাংলার বাইরে গিয়ে নিজেকে বাঙালি বলে গর্বের সাথে বলেছি। আর একদম সত্যি কথা বলছি, এই যে বিগত 4-5 বছর ধরে আমি যেখানেই গেছি, আমি নিজেকে বাঙালির সাথে সাথে রাজবংশী বলেও পরিচয় দিয়েছি। আর হয়তো টুডে টুমোরো বাঙালি বাদ দিয়ে শুধু রাজবংশী মনে হয় রয়ে যাবে। কিন্তু কেন বাঙালি বাদ দিতে হবে? কেন শুধুই রাজবংশী রয়ে যাবে? তা বলছি, ডারউইনের সার্ভাইভাল অফ দি ফিটেস্টের থিওরি অনুযায়ী বাঙালি আর ফিটেস্ট থাকতে পারছে না। মানে এই বীরভোগ্য বসুন্ধরায় বাঙালি বীরের তালিকা থেকে বাদ পড়ে গেছে। তাই অবভিয়াসলি এই বসুন্ধরাকে ভোগ করার সুযোগ আর বাঙালির কাছে নেই। একটু আগে চলে যাই, না একটু আগে না, মানে অনেক আগে চলে যাই। এই 1850, 1900 এই সময় থেকেই শুরু করি। তখন ব্রিটিশ রাজের থেকে স্বাধীন হওয়ার অদম্য প্রয়াস চারিদিকে। তখন থেকেই বাঙালির অবস্থান একটু আলোচনা করি, সে সময়টাই বেটার হবে। প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, INA এর ফার্স্ট প্রেসিডেন্ট উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি। মানে এই যে কংগ্রেস পার্টি, গান্ধীজি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দীর্ঘ কয়েক দশক ধরে সত্তার আসনে আসীন ছিল যেই কংগ্রেস পার্টি, তার ফার্স্ট প্রেসিডেন্ট উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার আসি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, CPIM। ভারতের ফাউন্ডার মানবেন্দ্রনাথ রায়, একজন বাঙালি তিনিও। এ শুধু বাংলার কথা হচ্ছে না, সম্পূর্ণ ভারতের এই মানবেন্দ্রনাথ রায় শুধু ভারতে নয়, মেক্সিকোতে মেক্সিকান কমিউনিস্ট পার্টিরও প্রতিষ্ঠাতা। মানে আপনি ভাবতে পারছেন কোন লেভেলের এই বাঙালি। আসি RSS এ। ফাউন্ডার কেশব বলিরাম হেগড়েওয়ার। না, উনি বাঙালি না, কিন্তু সম্পর্কটা কিসে জানেন? দীর্ঘদিন হেগড়েওয়ার কলকাতায় থাকার সময় তিনি অনুশীলন সমিতির অ্যাক্টিভ মেম্বার ছিলেন। এই অনুশীলন সমিতির ফাউন্ডাররা ছিলেন অনেকে, তাদের মধ্যে ঋষি অরবিন্দ অন্যতম। এই অনুশীলন সমিতির আদলে শরীর চর্চা, লাঠি খেলা, তলোয়ার চালানো, যুব সমাজকে শারীরিকভাবে শক্তিশালী ও আত্মত্যাগী বানানোর প্রশিক্ষণ স্বয়ংসেবক সংঘে দেওয়া হয়ে থাকে। তাহলে বোঝা গেল RSS এর ফাউন্ডেশন হেগড়েওয়ার, অনুশীলন সমিতি, তার অ্যাক্টিভ মেম্বার, তারপর RSS ফাউন্ডেশন। মানে এখানেও বাঙালি, কিন্তু প্যাসিভভাবে। আচ্ছা, এইবার আসি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল BJP এর ফাউন্ডার মেম্বার সবাই জানো, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। প্রথমে ছিল ভারতীয় জনসংঘ, তারপর জনতা পার্টি। মানে এই মোদি, অমিত শাহ এদের পার্টির ফাউন্ডার। কংগ্রেস থেকে BJP, বাঙালির আধিপত্য সবেতেই, মানে একসময় বাঙালির ঘ্রাণ ছাড়া বাতাস বইত না। তারপর সুভাষ বোস, রাসবিহারী, ক্ষুদিরাম, কত ওনাদের সবাই চেনেন, তাই ওনাদেরটা অতটা বললাম না, ওনাদের কথা বললাম না। আচ্ছা, রাজনীতি ছাড়ি, রবীন্দ্রনাথ ভাবা যায় অক্সফোর্ড সহ সারা বিশ্বে রবীন্দ্রনাথের লিটারেচার পঠন পাঠন করানো হয়। তার কত গান সারা দেশ গায়। জনগণ মন, দেশের প্রতিটি মানুষ একবার না একবার গেয়েইছে। কার নাম বাদ দেব? বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, শরৎচন্দ্র,
শেষ হবে না, এত নাম বলা যাবে। এই যে এখন সারা দেশে সব স্কুলে স্কুলে চলছে বন্দে মাতরম, তাও বঙ্কিমচন্দ্রের লেখা। বাঙালি, সেই বাঙালি। আচ্ছা, ভাবা যায় তখন এই হিন্দু ধর্মের করুণ অবস্থা, চারিদিকে কনভার্সন, তাও স্বেচ্ছায়। তখন একটা লোক এই হিন্দু ধর্মের রিপ্রেজেন্টার হয়ে চিকাগোতে ভাষণ রাখলেন। তিনি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তর অনেক কিছু সংযোজন ও বিয়োজন করলেন, আর তার নিয় বেদান্ত নামে সারা বিশ্বের দরবারে উপস্থাপন করলেন। হ্যাঁ, এই হিন্দু ধর্মের, এই যে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম হচ্ছে না, এই ধর্মের অস্তিত্ব রক্ষার দায়িত্ব, দায়ভার একসময় বিবেকানন্দের উপরেই ছিল। কি দীপ্ততা, কি তেজ, কি মানুষেরা, কি বাঙালি এরা। আর বেশি কিছু বলবো না, আর একজনের কথা বলি, তারপর মূল কথায় ফিরে আসবো। তিনি হলেন অস্কার পুরস্কার প্রাপ্ত সত্যজিৎ রায়। তিনি কি ক্যামেরাম্যান, রাইটার, আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, আরো কি কত কি, ডাইরেকশন, কি মিউজিক সেন্স। এত ইন্টেলেকচুয়াল মানুষ, কিভাবে এত ইন্টেলেকচুয়াল ভাবতে হয়? আচ্ছা, অনেক হলো। যেটা কথা ছিল সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই বাঙালির এখন আর ঠাঁই নেই। এটা বলেছি, আমি আগেই বলেছি। এজন্য বলেছি যে এইসব যাদের নাম বললাম, এরা সবাই স্বাধীনতার আগের বা কিছু তারও আগের। দীর্ঘ 40-50 বছর ধরে কোনো বাঙালি লিজেন্ডের নাম আমার তো মনে পড়ে না। সব বাদ দিলাম, সোজা চলে আসি আমরা মমতা ব্যানার্জিতে। হ্যাঁ, মমতা ব্যানার্জি, ওনার সম্বন্ধে কিছু বলা উচিত, তাই বলছি। এক সময় মনে হলো আবার বাঙালির শির দ্বারা শক্ত হচ্ছে, কিন্তু না, এই মহিলা এমনভাবে শুধু চেয়ারের জন্য দেশকে বিলিয়ে লুটিয়ে দিচ্ছিল, তা আর বলার জায়গা রাখে না। তার উচিত শিক্ষা বাংলার জনগণ তাকে দিয়েছেন। তবে কি শুভেন্দু অধিকারী সেই বাঙালি? তাকে বাংলার জনগণ তো জিতিয়েছে না। বাংলার জনগণ শুভেন্দু অধিকারীকে নয়, মোদিকে ভোট দিয়েছেন। আচ্ছা, মন থেকে বলবেন তো, শুভেন্দু অধিকারী কি আপনার আদর্শ হতে পারেন? মন থেকে বলবেন, ভেবে নিন, নিজেকে ভেবে প্রশ্ন করবেন। আমি কিন্তু কাউকে টার্গেট করছি না। আচ্ছা, এই জিত কি শুভেন্দু অধিকারীর জিত? না, কখনো না। কে জিতেছে? কিন্তু হেরেছে বাঙালি। হ্যাঁ, আর এই বাঙালিকে হারিয়েছে মমতা ব্যানার্জি। আমাকে আদারওয়াইজ নেবেন না, আমি পরিবর্তনের পক্ষেই। আমি চেয়েও ছিলাম এই সরকার নিপাত যাক। শুধু বলছি, হেরেছে বাঙালি। বাঙালি আর পারল না নিজের অস্তিত্ব রক্ষা করতে, আর পারল না রুল করতে। এখন দিল্লি বাংলা চালাবে, এখন বাঙালিকে ওরা নিয়ন্ত্রণ করবে। এত করুণ পরিস্থিতি, যদি সেই মহাপুরুষগণ উপর থেকে দেখেন এ হাল, বাঙালির ধিক্কার জানাবেন। এত করাপশন বাড়িয়ে দিয়েছিল এই বাংলার মধ্যে এই সোকল্ড বাঙালিরা, যে বাংলা এখন শাসিত হবে বাইরে থেকে। কিছু লোক বলবেন, কেন বাইরে থেকে? সিএম তো বাঙালি, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, কিন্তু তিনি কতটা কাশবেন বা হাঁচি দেবেন তা ঠিক করে দেবেন ওরা। এ ব্যাপারে বেশি কিছু বলবো না। তবে এতে ভালোই হয়েছে, করাপশন এত বেড়ে গিয়েছিল, কাউকে না কাউকে তো হাল ধরতেই হতো। যারা ধরেছেন তারা অবশ্যই মহাপুরুষ। ওনাদের প্রথম এবং শেষ কথাই হলো নেশন ফার্স্ট, দেশই শেষ কথা, দেশ হবে শেষ কথা। তবে এই মহাপুরুষ কোনো বাঙালিও হতে পারতেন, আমি সেটাই বলার চেষ্টা করেছি। বাঙালির রক্তের মধ্যে গুরুতর কিছু মিশ্রণ হয়েছে, যার ফলে বিক্রিয়া হয়েছে। সেই শিখর থেকে এত নিচে নেমে যেতে পারে না বাঙালি। তাই আমি এখন বাঙালি থেকে রাজবংশী বাঙালি। ধন্যবাদ।